হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। সকালবেলা দেখতেই পারছো আজকে শুরুটা একটু অন্যরকম। ঘুমিয়ে রয়েছি আমি আর আমার মাম্মাম। তো এই ব্লগটা দিদি ক্যাপচার করেছে সকালবেলায়, তখন আমরা দুজন ঘুমোচ্ছি আর দিদি উঠে গেছে। উঠে মা তো অনেক কাজও সারা হয়ে গেছে। মা এখন ছাড়াচ্ছে চিংড়ি মাছ আর রান্না করবে মাছ। তো তোমাদের দাদাভাই এসেছিলো। তো ব্লগ দুটো অনেক দিন আগের জানোই তোমরা, মাঝে আমি 4-5টা দিন ব্লগ শেয়ার করতে পারিনি। তো এই দুটো ব্লগ জমেছিল, প্লাস আমার তো এই কদিন ব্লগও করা হয়নি, তাই ভাবলাম এই দুটো ব্লগ তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। তো আমরা এখন বসেছি খেতে, কত কিছুই মা রান্না করেছে দেখতেই পারছো। আর এখানে মাম্মামকে নিয়েও বসেছি খেতে, কারণ আমাদের খেতে দেখলে ও সাথে সাথে খেলে না খাওয়া শিখবে। তো কিছুটা ভাত ওর থালায়ও দিয়ে দিয়েছি, আর ও কিন্তু আমাদের সাথে দেখছে, আর ও কিন্তু এক একটা করে ভাত খুঁটে খুঁটে মুখে দিচ্ছে। তো বাচ্চাটা এরকম কিন্তু সেলফ ইটিংটা খুব তাড়াতাড়ি শিখে যায় যদি সামনে ওদের সব কিছু করা হয়। দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা একটু দুপুরবেলায় খাওয়ার পরে যে ঘুমটা হয় বাঙালিদের, তো খাওয়ার পরে ঘুম এসেই যায়, তো ঘুমোতে যাব। তার আগে দেখো মামাম কি করছে ওর মিমির সাথে। মিমিকে দেখলে ওর মোটামুটি চুল টানা, নাক টানা, চোখ টানা সব কিছুই শুরু হয়ে যায়। আর দিদি বলছে দেখ ওকে আমি এক্ষুনি রাগিয়ে দেবো। তো ও যেটা করতে চাইবে সেটাতে বাধা দিলে ব্যাস ও খুব ইজিলি রেগে যায়। মানে ওর যদি পা ধরে টেনে ধরা হয় বা ওকে যদি আটকানোর চেষ্টা করা হয়। দিয়ে তারপরে দুপুরবেলা ঘুম থেকে উঠে গেলাম তাড়াতাড়ি, কারণ এসির সার্ভিসিং করতে আসবে বলে। কারণ অনেক দিন এসিটা সার্ভিসিং করা হয় না, আর যেহেতু বাচ্চা থাকে তো ভেতরে তো অনেকই ধুলো জমে যায়। প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গেছে এবার আমাদের এসিটা ক্লিন করানো হয়েছিল না। 1 মাস পর পর তো অবশ্যই এসি ক্লিন করা উচিত, তো তাই জন্য এসিটা ক্লিন করানো হয়ে গেল। দেন কিন্তু মা সব বেডশিট সব কিছু চেঞ্জ করে নিল, কারণ অনেকটা জল টল পড়ে যায়। আর এবার এসিতে প্রচুর ধুলো জমে গেছিলো। তো তারপরে মা বিকালবেলা চাটা খেয়ে মামামকে নিয়ে এখন বেরোবে একটু বাইরে। তো মামামকে দিদি রেডি করিয়ে দিল। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই ড্রেসটা কিন্তু ওর পাপা নিয়ে এসছে ওর জন্য। আর একটা ড্রেসও নিয়ে এসছে, তোমাদের সাথে শেয়ার করব করে আর করা হয়নি। তো এটা তো ও পরেই নিয়েছে, তোমরা দেখে নাও। সুন্দর করে দিদি ক্লিপও পরিয়ে দিয়েছে ওকে। আর সন্ধ্যাবেলা এখন আমি সন্ধ্যা দিয়ে নিলাম একটু। আর আজকে অনেক দিন পরে দিদি জ্বালিয়েছিল হচ্ছে ধূপধুনো, তো খুব সুন্দর স্মেল বেরোয় আর কি ধূপধুনো জ্বালালে। তো সন্ধ্যাবেলায় তারপরে তোমাদের দাদাভাই বানালো বিকালবেলার মানে টিফিন, তো ডিম টোস্ট বানিয়েছিল। আর ওর হাতে ডিম টোস্ট নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই, তোমাদের সাথে তো আগে আমি শেয়ার করেছি যে ও কতটা সুন্দর ডিম টোস্ট বানায়। আর বেসিক্যালি ও বাটার দিয়ে ভাজে, তাই জন্য টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। দিয়ে মাম্মাম এখন দেখো কি করছে, মুখ দিয়ে ফু ফু করা শুরু করেছে। আর এটা প্রথমে তো মানে অনেকের মধ্যেই একটা ভুল ধারণা থাকে, যেগুলো আগেকার দিনের মানুষ ভাবে, মানে ঠাকুমা দাদুরা এরা তো বলে যে মুখ বাজালে নাকি শরীর খারাপ হয়, কিন্তু না, এটা করলে কিন্তু বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, মানে কথা বলবে ওরা, তাই এটার শুরুয়াত। তো দেখতেই পারছো খাটটা ধরছে, দাঁড়াচ্ছে, ধপ করে পড়ে যাচ্ছে, আবার ধরছে, দাঁড়াচ্ছে, ধপ করে পড়ে যাচ্ছে। এই করতে করতে কিন্তু কতবার যে ও মাথায় চোখে নিজের আঘাত লাগিয়েছে, মানে কি বলবো। 2 দিন হয়ে গেল, এক পাশে ডান দিকের চোখে প্রথম দিন আঘাত পেয়েছে, দেন পরের দিন আবার বাঁ দিকের চোখে আঘাত পেয়েছে। এবার চোখ তো কতটা সেন্সিটিভ জায়গা তোমরা বুঝতেই পারছো, কোনোভাবে একটু বেশি বিপদ ঘটে গেলেই কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওই জন্য মাম্মামকে সব সময় আমি চোখে চোখে রাখার চেষ্টা করি, তারপরেও জানি না কীভাবে বিপদ ঘটে যায়। তাই ভাবি মাঝে মাঝে যে সত্যি মারা কত মানে কষ্ট করে মানুষ করেছে আমাদের, কারণ এখন তো এতজন আছে আমার পাশে, তবুও আমি ওকে মাঝে মাঝে মানে ঠিকঠাক করে দেখে রাখতে পারি না, একটু চোখের আড়াল হলেই কিছু না কিছু একটা ঘটিয়ে ফেলে। আর তখন তো মার কেউ ছিল না পাশে, তবুও মা আমাদের 3জনকে কীভাবে মানুষ করেছে একা হাতে। সত্যি মা হওয়া কিন্তু ভীষণ ডিফিকাল্ট, এতটা ইজি নয়। একটা বাচ্চাকে পুরোপুরি দেখভাল করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। দিয়ে বিকালবেলার যেহেতু আমরা ডিম টোস্ট খেয়েছিলাম, তাই রাত্রে নর্মাল ডিনার বানালাম, মানে সুজি দিয়ে চিলা টাইপের, একটু টক দইও মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে সেদিন আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর ব্লগটা অনেকটাই ছোটো ছিল, তাই ভাবলাম পরের দিনের ব্লগটাও একবারেই অ্যাড করে দেবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো অজরে বৃষ্টি, আর কদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, তোমরা দেখতেই পারছো। আর ইদানিং মামাম শুরু করেছে টোস্ট বিস্কুট খাওয়া, মানে আমরা যখন খাই ও খেতে চায়, তাই ওকে হাতে ধরিয়ে দিই, কারণ ওটা অনেকটা ফিঙ্গার ফুড টাইপের ফুড হয়ে যাবে। তো কুটকুট করে খেতে থাকে। দিয়ে ওর পাপা ওকে এখন পটি করাচ্ছে। সকালবেলা উঠে কিন্তু মামামের পটিটা মাস্ট, মানে ও পটিতে বসেই কিন্তু পটিটা করে। আর এই জিনিসটা বেশ ভালো, যেহেতু মা ছোটোবেলা থেকে ওকে এই ট্রেনিংটা দিয়েছে, তাই আমার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। সকালে ঘুম থেকে উঠে, দুপুরে লাঞ্চের পরে, আর বিকালবেলায় ওকে 3 বার বসানো হয়, কখনো কখনো 3 বার করে, কখনো কখনো 2 বার করে। তো আজকে রান্না হবে চিকেন, দিয়ে মা বানিয়ে নিল আমাদের জন্য চা, আর মামামের জন্য এখন আমি বানাবো খাবার। তো এখন বানাবো আমি ওর জন্য
কলা দিয়ে একটু মাখানা আর ওটস মিশিয়ে খাবার দিয়ে সকালবেলার ব্রেকফাস্টে যে মা এখন রুটি করবে, তো রুটি দিয়ে আম দিয়ে দুধ দিয়ে খাবো ভেবেছি। তো মাম্মামকে এখন আমি ধরেছিলাম যাতে ও দুষ্টুমি না করে, কারণ তোমরা আগের দিন তো দেখতেই পেয়েছো মাম্মাম রুটি বেলার সময় কতই না দুষ্টুমি করে। আর মা ওর হাতে আটা দিলে সেই আটাটা নিয়ে 2-3 মিনিট মতন খেলবে, দেন আবারও চলে যাবে মার কাছে নতুন করে আটা নিতে। আমার মনে হয় ছোটোবেলায় এই আটা নিয়ে খেলাটা সবাই করেছে। আর মামাম আর একটু বড় হলে মা বলছে তোদের বেলনা চৌকি কিনে দিয়েছিলাম ছোট, মামামকেও কিনে দেব যাতে ও খেলতে পারে। তো অনেক দিন পরে আম আর দুধ দিয়ে খেলাম। আগে ছোটোবেলায় না অতটা ভালো লাগতো না এগুলো খেতে, আর এখন নিচে থেকেই ইচ্ছে করে। আর ভাই বলল আমি আম রুটি খাবো না, ও দই দিয়ে পরোটা খাবে, তাই মা ওকে পরোটা ভেজে দিয়েছিল দই দিয়ে পরোটা ভেজে দিয়েছিল বলছি, দই দিয়েছিল পরোটা দিয়ে। আর আমরা যেখানে খাচ্ছি আর মামামকেও বসিয়ে দিয়েছি যাতে ও একটু খেতে পারে। তো ও কিন্তু আমটা পছন্দ করে, কারণ ওর পাপা আমটা ভীষণ পছন্দ করে, আমি হয়তো অতটা পছন্দ করি না তাই। দেন তারপর মা বললো ওটা দুপুরে লাঞ্চে খাইয়ে দিস, এখন ওকে দুধ রুটি দিয়ে আম দিয়ে খাইয়ে দে। তো ওই জন্য ওকে সকালবেলায় দুধ রুটি আম দিয়ে এখন দিয়ে দিলাম। দিয়ে দুপুরবেলায় যে কলা দিয়ে মাখানার ওটস দিয়ে পোরেসটা বানিয়েছি ওটা দুপুরে দিয়ে দেবো, তাই ওটা রেখে দিলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে তো নষ্ট হওয়ারও কোনো ব্যাপার নেই। আর ওর খাবারে কিন্তু আমি ফ্রিজে স্টোর করি না, কারণ ফ্রিজারের খাবার কিন্তু বাচ্চাদের না দেওয়াটাই ভালো। তারপরে কিন্তু মামা ওর পাপার সাথে খেলা করছে, অ্যাকচুয়ালি খেলা করছে কম, বলছে ওকে বাইরে নিয়ে যেতে, কারণ ও পুরো বুঝিয়ে দেয়, ঘাটটা এদিক ওদিক ঠেলে বুঝিয়ে দেয় যে ও কোন দিকটাতে যাবে। দিয়ে বাইরে আসলাম, দেখো বাইরে এত মেঘলা আকাশ আর এত বৃষ্টি যে ওখানে 2 মিনিট দাঁড়াতে এত মশা ঘিরে ধরেছে যে ওর পাপা বললো না ঘরে যেই ওকে নিয়ে খেলা করায়। দিয়ে ঘরে এসে ওকে সব খেলনা ছড়িয়ে দিয়ে খেলা করাচ্ছে যাতে ও খেলতে পারে। দিয়ে তারপরে দেখলাম মার কাজ অনেকটা এগিয়ে গেছে, মাংস রান্না প্রায় হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, তাই ভাবলাম এখন স্নান দান সেরে নিই, মামামকে স্নান করিয়ে। তো তারপরে মামামকে যে স্নান করিয়ে দিয়েছে, স্নান করার পরে কিন্তু ওর ভীষণ ঘুম এসে যায়, আর কিছুক্ষণ মিনি ঘুম দিয়ে কিন্তু উঠে ওর লাঞ্চটা করে। দিয়ে তার মধ্যে আমি স্নান করে নিয়েছি, আর স্নান করে আজকে পুজো আমিই দিয়ে দিলাম, কারণ মানে মামাম হওয়ার পর থেকে আমার সেরকম একটা পুজো দেওয়া হয় না, তাই মাঝে মাঝে চেষ্টা করি একটু ভগবানের সাথেও কানেক্ট থাকার। যদিও পুজো দিলেই যে ভগবানের সাথে কানেক্টেড আর না দিলেই যে কানেক্টেড না এমনটা কোনো ব্যাপার নেই, তবুও মাঝে মাঝে ইচ্ছে হয় ভগবানকে পুজো দিতে বা সেবা দিতে। দিয়ে খাওয়ার দাওয়ার কমপ্লিট করার পরে তোমার দাদাভাই এনেছিল মিষ্টি পান, আর মাংস খেলে জানি না কেন মিষ্টি পান খেতে ইচ্ছা করে। তো তোমার দাদাভাই যখন খায় না আমার জন্য নিয়ে আসে, কারণ এখন যেহেতু স্মোকিংটা অনেকটাই কুইট করে দিয়েছে, তো মাঝে মাঝে চেষ্টা করে পান খাওয়ার। দিয়ে দুপুরবেলায় অনেক জামা কাপড় কেচেছিল মা, যেহেতু বৃষ্টি হচ্ছে না তো ঠিকঠাক করে শুকোচ্ছে না জামা কাপড়, তো অনেক জামা কাপড় হয়েছিল, সেগুলো সব নিয়ে ভাঁজ করলাম। দিয়ে বিকালবেলার দিকে একটু ছাদে উঠলাম, ছাদে উঠে দেখি খুব সুন্দর না রেইনবো হয়েছে। যখন ক্যাপচারটা করেছিলাম তখন অতটা স্বচ্ছ হয়ে বোঝা যাচ্ছিল না, পরে অনেকটা স্বচ্ছ হয়েছিল আর কি। দিয়ে সন্ধ্যাবেলা আজকে টিফিন করলাম এই যে ফিশ চপ দিয়ে, ফিশ ফ্রাই আর কি। দিয়ে রাত্রে মামামের ডিনার বানালাম এই যে গাজর দিয়ে, বিনস দিয়ে, একটুখানি চিকেন দিয়ে। এটা কিন্তু রাইসের সাথে আমি ব্লেন্ড করব, আর এর ভেতরে শুধু গোলমরিচ গুঁড়ো দিয়েছে আর কিছু দিইনি, চাইলে হলুদ দেওয়া যায় বাট আমি হলুদটা দিইনি। তো এটাই মিক্স করে মামামকে দিয়েছিলাম, যদিও মামামের একদমই পছন্দ হয়নি খাবারটা, বাট কি করা যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে এখন এই যে রাত্রেবেলা মামাকে ফ্রেশ করে রেডি করিয়ে দিয়েছে, এখন কিন্তু ঘুমানোর সময় হয়ে এসেছে ওর। তো ঘুমানোর আগে তো অনেক দুষ্টুমি খেলা চলতেই থাকে, যেমন এই রিসেন্টলি ওর পাউডারের কৌটোটা ছুঁড়ে ফেলে ফাটিয়ে দিয়েছে, যদিও সেরকমভাবে কিছু হয়নি, মানে ওপরটা ক্র্যাক হয়ে গেছে পুরো, মানে ভেতর অব্দি ক্র্যাক হয়নি। আর এখন আমার সাথে ও টুকি আর বক্কা খেলছে, আমি বলছি মামাম টুকি, তো ও বারবার করে শুয়ে পড়ছে, আবার যখন আমি হেসে দিচ্ছি তখন আবার তাকাচ্ছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো ভীষণই ভালো লাগে। তো এখন ঘুমিয়ে পড়বো মামামকে নিয়ে, আর লাইটটা অফ করলে মোটামুটি ওর দুষ্টুমিগুলো সব শেষ হয়ে যায়। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।